স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। না স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা তিনটে স্যার কাজ আপনার করাচ্ছিলাম। ক্লাসে অনেক কিরে শোনা যাচ্ছে? ভয়েসটা শোনা যাচ্ছে? স্যার আপনি দুইটা কেন? আচ্ছা আমি 3.5 করাচ্ছিলাম। জি স্যার। শোনা যাচ্ছে? ইয়েস হ্যালো। স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। আমরা 3.5 করাচ্ছিলাম। জি স্যার। 3.5 এর প্রথমে তোমরা দেখো 18 নম্বর অঙ্কটা পারে কিনা। আমি প্রশ্নটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখে নাও প্রথমে 18 নম্বর ম্যাথটা পারে কিনা। দেখো 18 নম্বর কোশ্চেনটা আমি দিলাম, এখানে দেওয়া আছে তোমার একজন মাঝি স্যার শোনা যাচ্ছে না। শোনা এখন শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার কথাগুলো Hello? ভেঙে ভেঙে আসতেছে। স্যার কথাগুলো ভালো করে বুঝতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন তো বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ দেখো একজন জি, মাঝি স্যার। স্রোতের প্রতি শোনা যাচ্ছে না স্যার, আবার শোনা যাচ্ছে না। মিউট দেখো একটু
স্রোতের অনুকূলে যখন বলবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো কিন্তু যোগ হবে, আর স্রোতের প্রতিকূলে বললে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। তোমরা কি ম্যাথটা পারবা, করতে পারবা? Yes, sir. আচ্ছা আমি Purple. আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো, আমি করে শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। শেয়ার দিচ্ছি। এখানে দেখো তোমার ঠিক আছে? দেখছো? Yes, sir. শিক্ষা ম্যাথটা দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. অনুকূলে নৌকার বেগ ঘন্টায় y কিলোমিটার, নৌকার বেগ ঘন্টায় x মাইনাস y কিলোমিটার। স্যার কিছু বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। p into x minus y আমাদের প্রশ্নে বোঝা যাচ্ছে না? না, স্যার স্যার। কথাগুলো হচ্ছে কেমন জানি করে আসতেছে। এখন বোঝা যাচ্ছে? Yes, sir. কি ভেঙে ভেঙে যাচ্ছে যে? হ্যাঁ জি, স্যার, হ্যাঁ স্যার। স্যার। এখন তো বোঝা যাচ্ছে Yes, মনে হয় sir. না? এখন শোনা যাচ্ছে। এটা বললেই স্যার বোঝা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা একটু তাহলে আবার প্রথম থেকে আমি বলি। মনে করি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোত মিটার, স্রোতের নৌকার বেগ x plus y, কারণ তখন স্রোতের নৌকার বেগ হবে মানে দিকে স্যার আবার বোঝা বোঝা যায় যাচ্ছে নাকি? না। নৌকার বেগটা স্যার শোনা যাচ্ছে না তো। তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে বুঝি পাচ্ছ? নাই। স্যার কথাগুলো আপনি বোঝা যাচ্ছে না? বললে তখন শোনা স্যার যায়, এরপর যখন আসে। বলেন যে কথাগুলো বোঝা যাচ্ছে না ওইটাই বোঝা যায় শুধু। যখন ম্যাথ বুঝান তখন হ্যাঁ। কথাগুলো আবার ভেঙে ভেঙে আসে। হুম। স্যার গিটার বাজতেছে। আর প্রথম থেকে আমি বলি, একটু দেখো। মনে করি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার, কারণ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাবে, সেজন্য স্রোতের বেগের সাথে নৌকার বেগটা যোগ হবে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার, কারণ স্রোত যেদিকে নৌকা যেদিকে যাবে স্রোত তার বিপরীত দিকে যাবে। নৌকা সামনে যেতে চাইলে স্রোত পিছনে টেনে নিয়ে আসবে, সেজন্য এটা মাইনাস হবে। অর্থাৎ স্রোতের প্রতিকূলে ঘন্টায় x মাইনাস y কিলোমিটার।
স্যার আবার প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় তাহলে p ইনটু x মাইনাস y সমান d। x মাইনাস y সমান আমরা কত পাবো? d বাই p। এটাকে ইকুয়েশন 1 দিলাম। আবার সূত্রের অনুকূলে 1 ঘন্টায় যায় যে x প্লাস y কিলোমিটার। তাহলে কি ঘন্টায় কতটুকু যাবে? q ইনটু x প্লাস y কিলোমিটার। এটা সমান তোমার দেওয়া আছে d। তাহলে আমরা কি পেলাম? x প্লাস y ইকুয়াল টু d বাই q। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যোগ করলাম। যোগ করলে দেখো y y চলে যায়, x এর সাথে x যোগ করলে টুয়াইস x হয়। টুয়াইস x সমান আমরা পেলাম যে d ডিভাইডেড বাই p প্লাস d ডিভাইডেড বাই q। তো d টা কমন নিতে পারি আমরা। কমন নিলে থাকলো যে কত? টুয়াইস x সমান d ইনটু 1 বাই p প্লাস 1 বাই q। সুতরাং আমরা লিখলাম যে x সমান d বাই 2 ইনটু 1 বাই p প্লাস 1 বাই q। তোমরা অঙ্কটা এতটুকু লিখে নিছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, Yes, sir. তোমরা অঙ্কটা হলে একটু বলো, বাকি কথা। ওটা শেষ তোমার? জি স্যার। কি বাকি অংশটা দেখাবো? দেখাবো এই অঙ্কের? Yes. জি স্যার। আচ্ছা, বাকি অংশটা দিচ্ছি আমরা, আমি একটু করে একটু দেখো। দেখা যাচ্ছে? Yes, জি sir. স্যার। Yes, sir. এটা লেখা শেষ হলে আমাকে বলবে, পরের কোশ্চেনটা আলোচনা করার জন্য। স্যার করা শেষ। স্যার অঙ্কটা পরের কোশ্চেনে দিচ্ছি। বারবার
19 নম্বর কোয়েশ্চনটা দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পরে কেন সাদাত আল ফাইসাল? স্যার ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, প্লাস নাস্তা করতেছি। ঘুম থেকে উঠতে পারে না। এতক্ষণ পরে যদি এসো। 19 নম্বর কোয়েশ্চনটা সবাই দেখো। জি স্যার। একজন দিয়ে স্যার কিছু শুনতে দাঁড়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে আসতে 4 ঘন্টা সময় লাগে। স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তোমরা কি পারবে? অঙ্কটা পারবে? জি স্যার পারবো। নাকি করে দিব? সুপ্রিয়া শিক্ষার্থীরা, তোমরা কি পারবো ম্যাথটা স্যার। পারবে নাকি করে দিব? স্যার করে দেন। পারবো। স্যার করে দিতাম? দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। স্যার করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে স্যার। দেখো, মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার। কারণ স্রোতের অনুকূলে যখন বলবে স্রোতের দিকে নৌকাটা যাবে, কাজে স্রোতের বেগের সাথে নৌকার বেগটা যোগ হবে। দাঁড়ের বেগ যদি x ধরি, স্রোতের বেগ যদি y ধরি, অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, কাজেই স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে x প্লাস y কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা ঠিক বিপরীত দিকে যাচ্ছে, কাজেই নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। সুতরাং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে ঘন্টায় x মাইনাস y কিলোমিটার। দেখো 1 ঘন্টায় যদি x প্লাস y কিলোমিটার যায়, তাহলে হচ্ছে যেতে তার সময় লাগে যে 1 ঘন্টা। তাহলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 15 ডিভাইডেড বাই x প্লাস y। আবার দেখো প্রতিকূলে 1 ঘন্টা যায় যে কতটুকু? x মাইনাস y কিলোমিটার। তাহলে ঘন্টায় যদি x মাইনাস y কিলোমিটার যায়, তো 15 কিলোমিটার যেতে কত লাগবে? 15 ডিভাইড বাই x মাইনাস y। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল যেতে এবং আসতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই x প্লাস y প্লাস 15 ডিভাইডেড বাই x মাইনাস y ইকুয়াল টু 4। আবার স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়।
11টার দিকে 11টা ভাই এই না ক্লাস শেষ করে হ্যালো তোমরা শুনতেছো जी सर হ্যাঁ আবার দেখো স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায় তাহলে আমরা কি লিখতে পারি 5 ডিভাইডেড বাই x প্লাস y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই x মাইনাস y এখান থেকে ক্যালকুলেশন করে দেখি x এবং y এর মান বের করো পারে কিনা দেখো না পারলে আমি এটাও শেয়ার দিব তোমাদের করে দিব Yes, sir. পারা যাবে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা আমি এটাও শেয়ার দিচ্ছি তোমরা একটু দেখো হ্যাঁ দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম x ইকুয়াল টু 4y এই x ইকুয়াল টু 4y টা আমরা ইকুয়েশন 1 এ বসাই দিলাম ইকুয়েশন 1 এ বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন y এর মানটা ইকুয়েশন 2 এ বসাই দিলাম তাহলে তখন আমরা পেলাম যে x সমান কত তোমার x সমান পেলাম যে কত 8 তাহলে কাজে আমরা পেলাম যে দাঁড়ের বেগ ঘন্টায় 8 কিলোমিটার সুতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি করা শেষ হয় তাহলে আমাকে বলবে তোমাদের করা শেষ সবার জি স্যার আচ্ছা ঠিক আছে আমি পরেরটা আলোচনা করতেছি তোমরা একটু দেখো পরেরটা তো চৌবাচ্চা আরম্ভ তোমরা একটু দেখে নাও সবাই
কোশ্চেনটা একটু সবাই দেখো। একটু চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে মনে করো চৌবাচ্চা মানে কি বুঝো? ওই পানির ট্যাঙ্কি, যেটা তোমার কোথায় থাকে, ওই ছাদে যেটা থাকে। জি যদি স্যার। একটা খালি চৌবাচ্চা আমরা যদি শুধু মোটর স্টার্ট করে পূর্ণ করতে চাইতাম, তাহলে T1 মিনিটে পূর্ণ হয়ে যেত। আবার পূর্ণ একটা চৌবাচ্চা যদি আমরা খালি করতে চাইতাম, তাহলে T2 মিনিটে এটা খালি হতো। আমি করলাম কি, চৌবাচ্চাটা এদিকে পানি তুলতেছি, ওদিকে পানি আবার নামতেছে, কিন্তু পানি উঠতেছে বেশি। ওখানে দেখো নিচে দেওয়া আছে T2 গ্রেটার দেন T1। পানি উঠতেছে বেশি কিন্তু নামতেছে কম। এইভাবে যদি চলতে থাকে, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটা আমরা কি করব, করে দেখাবো। তোমরা পারবা এটা? সুপ্রিয় শিক্ষার্থীরা একটু রেসপন্স করতে হবে। তোমরা কি এটা পারবে? চেষ্টা করব। আর একটু চেষ্টা করো, নাকি আমি করে দিব? ক্লাসের সময় কতক্ষণ আছে আর? না হয় করে দেন স্যার। স্যার 11টা 5 আচ্ছা, পর্যন্ত। 10টা 5 পর্যন্ত, 11টা 5 পর্যন্ত, 11টা। আর 5 মিনিট, জি 8টা স্যার। 5 7 সময় মিনিট আছে, স্যার। আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো, একটু ওটাই নিবা। এই নিয়মে তোমরা, আমি 20টা করে দিচ্ছি, তো তোমরা 21 নম্বরটা আমাকে করে দিতে হবে সবাইকে। ওকে মানে স্যার। করে মানে SW আকারে দিতে হবে। তোমরা কিন্তু আমাকে কেউ SW দাও নাই। SW তোমরা দিচ্ছ যেগুলো, সবগুলা কিন্তু রেকর্ডটা থেকে যাচ্ছে, সুতরাং সবাইকে SW গুলো দিতে হবে। আর আমি তোমাদের SW গুলা কি SW দিচ্ছি, এগুলা ওই হোমওয়ার্ক ম্যানেজমেন্ট যেটা আছে ওখানে আমি দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিবা প্রতিদিন। স্যার ওইটা তো খালি থাকে। বুঝি নাই? ওইটা খালি থাকে স্যার, ওই যাবে ওই জায়গাটা। হ্যাঁ, সফটওয়্যার ওখানে লেখা থাকবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এখন দেখো, এটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো, প্রথম নল দ্বারা T1 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে নিশ্চয়ই কম হবে অৌকিক নিয়মে। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 অংশ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ চৌবাচ্চা। দুটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/T1 মাইনাস 1/T2 অংশ চৌবাচ্চা। দেন এটা আমি লসাগু করলাম, তাহলে এখানে পেলাম তো T1 T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইনটু T2। এই অংশ চৌবাচ্চা পূর্ণ হয় কত? 1 মিনিটে। অর্থাৎ T2 মাইনাস T1, এটা T1 হবে, এটা দুইটা T2 এর মতো লাগতেছে। T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইনটু T2, এটা T2 হবে এখানে নিচে, এই যে দুইটা T1 পড়ে গেছে। অংশ চৌবাচ্চা পূর্ণ হয় 1 মিনিটে। একবার সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হবে 1 ইনটু T1 ইনটু T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 সমান কত? T1 ইনটু T2, T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 মিনিটে। এটাই উত্তর। তোমরা একটা সবাই করে নাও। তানবীর বিন লোকমান। ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতেছো? ম্যাথ গুলো বুঝতেছো? জি স্যার, ইয়ে বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। ইরফান, জি স্যার। ইরফান জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। সালাউদ্দিন, হ্যালো, মিরাজ ইসলাম।
ইয়েস স্যার। হ্যাঁ Yes, sir. বুঝছো ম্যাথগুলা? जी सर আচ্ছা নেক্সট Yes, থেকে sir, কি yes, আমরা sir. ম্যাথগুলা এইভাবে না দিয়ে হোয়াইট বোর্ডে করাই দিই। আগামী ক্লাস থেকে ম্যাথগুলো আমরা হোয়াইট বোর্ডে করাবো। না না Okay, সমস্যা sir. নেই স্যার। আগামী ক্লাস থেকে হোয়াইট বোর্ডে হবে। আমি আজকে পর্যন্ত বাড়িতে তো সেই আগামী কাল থেকে হোয়াইট বোর্ডে করাবো ক্লাসগুলো। Okay, sir. তোহান শাহ করা শেষ তোমাদের? ম্যাথটা কি তোমাদের করা শেষ? কথা বলতে হবে স্যার, রেসপন্স করতে হবে। ম্যাথটা করা শেষ? স্যার আচ্ছা এরপরে 21 নম্বরটা পারবা কিনা দেখো তো সবাই। বই পাশে আছে তোমাদের, দেখো তো 21 নম্বরটা পারবে কিনা। স্যার পারা যাবে মোনা? জি স্যার আচ্ছা ঠিক আছে, এটা এসডব্লিউ দিব। আমরা ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের ক্লাসের আর ডিউরেশন শেষ প্রায়। তাহলে আমরা তোমরা এই যেগুলো করাই দিছি, কত করাইছি? 17, 18, 19, 20 এগুলা এসডব্লিউ করবে। 18, 19, 20, 21 এই চারটা এসডব্লিউ দিব। ওকে তাহলে আজকের মতো ক্লাসটা এতটুকু থাক। सर अस्सलाम वालेकुम ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। ওকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার ক্লাস মার্কা ওয়েট